নমস্কার, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আমি আশাকর্মী দিদিদের বলছি, আপনারা সমাজের কিন্তু খুব উচ্চ সম্মানীয় ব্যক্তি। আপনারা কেন এরকম ফালতু রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেন? আপনারা কেন রাজনীতি এরকম করছেন? কেউ কি আপনাদের প্ররোচনা দিচ্ছে? প্ররোচনা করে রাজনীতি করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে, আপনি দেখান এই যে গত 15 বছরে এই যে চন্দনা বাউড়ি যে বিধায়ক, এর মতো একটা বিধায়ক, স্বচ্ছ বিধায়ক, সৎ বিধায়ক, অনেস্ট বিধায়ক আপনারা কাউকে কি দেখাতে পারবেন? সেই বিধায়ককে নিয়ে আপনারা একটা ফালতু রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। আপনি এটা দেখান যে এই রকম একটা বিধায়ক গত 15 বছরে কেউ একজনকে দেখান আমূল তুলে যে এই রকম বিধায়ক ছিল। আপনারা গর্ববোধ করুন যে এরকম একটা বিধায়ক আপনাদের এলাকায় রয়েছে। সেই বিধায়ককে নিয়ে আপনারা ফালতু রাজনীতি করছেন। আপনারা আপনাদের পরিবারের ছেলে মেয়েদের কি শেখাবেন? এই নোংরা রাজনীতি শেখাবেন? কেন এগুলো করছেন আপনারা? কার কথা শুনে করছেন? কি লাভ হবে? নাকি এখনও তৃণমূলের মায়া ত্যাগ করতে পারছেন না? একটা ভালো বিধায়কের নামে বদনাম দিচ্ছেন। একটা বিধায়ক কি বলেছে আপনাদের? একটা বিধায়ক অভিভাবকের মতো তিনি আপনাদেরকে বলেছেন যে তোমরা কেন মানুষকে হয়রানি করছেন? মানুষ হয়রানি কেন হচ্ছে? তোমরা কেন ফর্ম ফিল আপ করে দিচ্ছ না বা দিতে পারছো না? তোমরা তো শিক্ষিত, তাই তোমরা চাকরিটা পেয়েছো। নাকি তোমরা বলো তোমরা কি চুরি করে চাকরি পেয়েছো? এটা তো একটা অর্থে তো আপনাদের সম্মানও দিয়েছে যে আপনারা শিক্ষিত বলেই চাকরি পেয়েছেন, আপনারা কেউ চুরি করে চাকরি পাননি। তার কথাটা হয়তো উনি ওরকমভাবে গুছিয়ে বলতে পারেন। উনি বলতে চাইছে সেটা যে আপনারা শিক্ষিত বলেই আপনাদের এই কাজটা দেওয়া হয়েছে, তারপর আপনাদের ট্রেনিং হয়েছে, তারপর আপনারা এই কাজটা কেন পারবেন না? আপনারা কি তাহলে চুরি করে চাকরি পেয়েছেন? এই কথাটা নিয়ে আপনারা কেন রাজনীতি করছেন? আবার কেউ বলছেন যে এই কথা শুনে কেউ একজন আশা দিদি নাকি মারা গেছে। যে কোনো মৃত্যু খুবই বেদনাদায়ক এবং আমরা তার আত্মার শান্তি কামনা করি, কিন্তু এই রোগনা রাজনীতি করবেন না। এগুলো খুবই খারাপ। যদি আপনাদের যে বিধায়ক, তার এই ঠুনকো কথা, তার এই কথাটার চাপ না নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, আমার মনে হয় সে আজ না হলেও কালই মৃত্যুবরণ করতো, যে কোনো ঠুনকো কথাতে। তার জীবনের প্রতি তার মায়া নেই। হ্যাঁ, তো সুতরাং এইসব করে রাজনীতি করে বাজার গরম করবেন না। এরকম বিধায়কের সঙ্গে চলুন। এরকম বিধায়ক গত 50 বছরে আসবে কিনা ঠিক নেই। আপনারা গর্ববোধ করুন যে এরকম একজন বিধায়ক পেয়েছেন। আমরা নিজেরাও গর্ববোধ করি যে বিজেপিতে এরকম একজন বিধায়ক রয়েছে। হ্যাঁ, তা সুতরাং আপনারা এইসব করে নিজেদেরকে অসম্মান করবেন না। আপনারা সমাজের খুবই সম্মানীয় একজন আপনারা ব্যক্তি এবং সমাজের একটা মেরুদণ্ড বলতে পারেন। আপনাদের ছাড়া সমাজ চলবে না, কিন্তু এরকমভাবে নিজেদেরকে ছোট করবেন না। আপনাদেরকে যথেষ্ট উনি সম্মান দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে আপনারা শিক্ষিত, তাই আপনারা এই কাজটা পেয়েছেন এবং আপনাদের ট্রেনিং হয়েছে, কেন আপনারা তারপরে করতে চাইছেন না? কেন করবেন না? তারপরে যদি বলছেন পারবেন না, তার মানে কি আপনারা চুরি করে চাকরি পেয়েছেন? সেটা কি প্রমাণ করতে চাইছেন? এই কথার মধ্যে একটা অভিভাবকের কথা, একটা অভিভাবকেরই আপনারা ঘরে ছেলেপুলেদের এরকমভাবে বলেন অনেক কিছু পড়াশোনার ব্যাপারে। সুতরাং সেই কথাটা নিয়ে যদি রাজনীতি করেন, সেই কথাটা নিয়ে যদি বাজার গরম করেন, হ্যাঁ, সেটা কিন্তু কাম্য নয়। সাধারণ মানুষ দেখছে। হ্যাঁ, যা তা করে একটা বিধায়ককে দাগিয়ে দেবেন, এটা কিন্তু চলবে না। সুতরাং ভালো থাকুন, ভালো মনোভাব দেখান, বিধায়কের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। এইটুকু ছোট্ট একটা প্রতিবেদন, জয় শ্রীরাম বলে আমার প্রতিবেদনটা শেষ করলাম।